সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য জুমার নামাজের পর বিএনপির পক্ষ থেকে সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। তার শারীরিক অবস্থা তেমন একটা ভালো নয়। ২৮ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জুমার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সহ সারা দেশেই মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে ৫ জুমা আমরা দোয়া চেয়েছিলাম সারা দেশের মসজিদে মসজিদে। ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের দীর্ঘমেয়াদী জটিলতার কারণে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। ২৪ নভেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। ২৫ নভেম্বর কেবিনে স্থানান্তর করা হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, এখন করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নেয়ার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানে ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।